এই শিং শিং এই ছোট বড় শিং ছোট বড় দেশি শিং এ ভাই দেশি শিং ভাই এটা আছে ভাই 4 ইঞ্চি সাইজ ভাই 4 ইঞ্চি সাইজ ভাই কেজিতে কত পিস থাকছে এটা ভাই? এই কেজিতে 500 ভাই বিক্রি করতে 2 টাকা পিস ভাই 2 টাকা। আচ্ছা অরিজিনাল দেশি শিং চিনার উপায়টা কি ভাই? এই ভাই অরিজিনাল দেশি শিং চিনার উপায় ভাই শুধু কাটা খাতে হবে ভাই, বুঝতে পারছেন? এটা শুধু কাটা মারে। আর হাইব্রিড শিং কিন্তু ভাই কাটা মারে না, মাছটা ভালোভাবে ধরা যায়, বুঝতে পারছেন? কিন্তু এই দেশি শিংটা ভাই ধরতে গেলে মনে করেন শুধু কাটা মারে ভাই, হাত জ্বলে ভাই। আচ্ছা ভাই গায়ের রং দেখে কোনো চিনার উপায় রয়েছে কি? হ্যাঁ এই দেশি শিং ভাই এই যে লালচে ভাব হবে, এই যে লালচে ভাব, এই যে লালচে ভাব আছে দেশি শিঙে, এই যে লালচে ভাব আছে ভাই, বুঝতে পারছেন? আরে দেখেন পুরো মাছ কিন্তু পুরো 4 ইঞ্চি সাইজের মাছ ভাই, দেখেছেন মাছ কত লম্বা একটা মাছ। এটা এখন নিয়ে সরাসরি পুকুরে দেওয়া যাবে? জি এটা এখন নিয়ে সরাসরি পুকুরে দেওয়া যাবে। আর একটা ছোট সাইজের আছে, এটা হচ্ছে 2.5-3, এটা হচ্ছে আড়াই তিন ভাই, বুঝতে পারছেন? এই দেখেন এটা হচ্ছে 2.5 শিং, এইসব শিং মাছ দেখেছেন? এগুলো আপনার কই মাছ শিং মাছ সব আছে 3 মাস 3.5 মাসে বাজারজাত করা যাবে ভাই, দেখেছেন? এই দেখেন মাছ কত সুন্দর, একদম সুস্থ মাছ। এই যে ভাই সব ছোট সাইজের বিলাক কাপ ভাই, এইখানে ভাই পুরো 5000 মাছ ভাই, 5000 মাছ লোড হয়েছে ভাই, 4 বেরেলে 5000 মাছ লোড হয়েছে ভাই। ভাই ভিয়েতনামি কই ভাই, অরিজিনাল ভিয়েতনামি কই ভাই। হাতে ভিয়েতনামি কই নিয়ে আসছে? জি ভাই হাটে ভিয়েতনামি কই নিয়ে আইছি ভাই। কত লাইনের মাছ নিয়ে আসছে? এই একটা আছে 1 ইঞ্চি সাইজের, আর একটা 1.5-2 ইঞ্চি সাইজের। এই ভাই 2 ইঞ্চি সাইজের ভাই, 1.5-2। এটা কেজি পুরো 300-400 ভাঙবে। এই দেখেন মাছ দেখেছেন অরিজিনাল ভিয়েতনামি চিনার উপায়টা কি ভাই? অরিজিনাল ভিয়েতনামি কই মাছ ভাই আছে, মাছ হবে প্রথম কথা ভাই সাদা ভাই, হ্যাঁ কথা বুঝতে মাছ দেখেছেন সাদা চিকচিক করতেছে, আর সিলভার কালার, আর আছে লেজে ফুটা হবে, কাঁচে ফুটা হবে, বুঝতে পারছেন ভাই? এটা অরিজিনাল ভিয়েতনামি চিনার উপায়? এটা আছে অরিজিনাল ভিয়েতনামি কই চিনার উপায়। আর এইগুলো হচ্ছে ভাই যদি সারে বাজারজাত করা যাবে 3 মাসে বাজারজাত করা যাবে ভাই, বুঝতে পারছেন? 3 মাসে বাজারজাত করা যাবে? 3 মাসে বাজারজাত করা যাবে। কেমন কি চলছে আজকে বাজারে? এইগুলো আজকে বাজার রেট বেশি মাত্র 2 টাকা পিস ভাই, মাত্র 2 টাকা পিস? মাত্র 2 টাকা পিস। এটা হচ্ছে 1 ইঞ্চি সাইজের ভাই। ভাই এটা নিয়ে কি সরাসরি চাষে দেওয়া যাবে? এটা নিয়ে সরাসরি চাষে দেওয়া যাবে ভাই, বুঝতে পারছেন? আর এইগুলো হচ্ছে আপনার হচ্ছে ধরেন আছে 3.5 মাসে বাজারজাত করা যাবে। 3.5 মাসে বাজারজাত? এই ছোটটা 3.5 মাসে বাজারজাত করা যাবে। আর এটা নিলে আপনার কাছ থেকে 1.5 টাকা পিস ধরা যাবে ভাই। 1 টাকা পিস ধরা যাবে? 1.5 টাকা পিস ধরা যাবে। সারা বাংলাদেশ পৌঁছে দেওয়া যাবে? জি সারা বাংলাদেশে পৌঁছে দেওয়া যাবে ভাই। হাইব্রিড মাগুর ভাই, হাইব্রিড মাগুর, এই এক কথায় নোংরা জায়গার মাছ ভাই, বুঝতে পারছেন? নোংরা জায়গায় সারা মাছ। পানি ফেলে লাগে? জি ভাই এ খাদ্য ভাই ফিট খাবে ভাই, ফিট খাবে, যা দেবে সব খাবে? যা দেবে সব খাবে। এই দেখেন ভাই কত সাইজের ভাই মাছটা ধরো? এইটা ভাই 5 ইঞ্চি সাইজের মাছ ভাই, 5-6। এইগুলো 5 টাকা পিস ভাই, 5 টাকা পিস? 5 টাকা পিস। আচ্ছা ভাই এগুলো একটা বড় কতটুকু হয়? একটা 4-5 কেজি করে ওজন হয় ভাই, 4-5 কেজি করে ওজন হয় ভাই। এখন দেখাবো দেশি মাগুর ভাই, দেশি মাগুর দেখাবেন? অরিজিনাল দেশি মাগুর। আচ্ছা ভাই তার আগে তো হাইব্রিড মাগুর দেখাইছেন? এর আগে হাইব্রিড মাগুর দেখাইছিলাম ভাই, এবার দেখাবো অরিজিনাল দেশি মাগুর 5-6 ইঞ্চি ভাই। 500 ইঞ্চি? বাজার নিলে দ্রুত ভাই বাজারজাত করা যায়, বুঝতে পারছেন ভাই? দ্রুত বাজারজাত করা যায়। আর এই মাছটা কিন্তু ভাই আছে এই আপনার আছে, এই দেখেন প্রত্যেক দেশি মাগুর চিনার উপায় ভাই, প্রত্যেকটা মাছের গায়ে কিন্তু ডুয়াকাটা দাগ আছে ভাই, দেখেছেন? প্রত্যেকটা মাছের গায়ে ডুয়াকাটা দাগ আছে, এই দেখেন দেখেছেন? জি প্রত্যেকটা মাছের গায়ে ডুয়াকাটা দাগ আছে, এই হলো চিনার উপায় ভাই, বুঝতে পারছেন? আর এইগুলো নিতে গেলে কিন্তু ভাই দাম বেশি ভাই। কেমন কি করে? এগুলো 8 টাকা পিস ভাই, 8 টাকা পিস? 8 টাকা পিস। এই দেখেন ভাই এই মাছটা একটু, এই দেখেন ভাই এই মাছের সাইজ দেখেন, দেখেছেন? এগুলো বড় সাইজের দেশি মাগুর ভাই। এই কার্পু মাছ কোথায় যাবে এগুলো? এই বরিশাল দিচ্ছে এখন, বরিশাল। এই যে অক্সিজেন প্যাকেট করে বরিশাল যাচ্ছে। 500 আছে হ্যাঁ, এই যে বরিশাল যাচ্ছে অক্সিজেন প্যাকেট করে, এখন এই বরিশাল যাচ্ছে। ছোট সাইজ মাছ কতগুলো মাছ যাচ্ছে ভাই? আপনার আছে এখন ব্যাগ ওই বরিশালে 4, 8, এই 10 প্যাকেট হবে এখন। 10 প্যাকেট হবে? 10 প্যাকেট হবে। এরপরে আরো অন্য গাড়িতে মাছ যাবে, কিন্তু এখন এই বরিশালের গাড়িতে 10 প্যাকেট মাছ যাচ্ছে। 3টে চাপে দিতে মাছ বুঝছেন? ভাই বিলাট কাপ বেকার শামুক খা মাছ। শামুক মাছ দেখি তো ভাই, দেখি
এই দেখেন, এ কোনো খাদ্য লাগে না ভাই, শামুক থাকলে পুকুরি এমনি হয় ভাই, বুঝতে পারছেন? শামুক থাকলে একটা মাছ পুকুরি 8 কেজি 10 কেজি পর্যন্ত ওজন হয় ভাই। এই শামুক বাদে ফিট খাবে, শামুক খাবে, সবই খাবে। এটা ভাই 6-7-8 ইঞ্চি সাইজের ভাই। জি, এটা ভাই আজকে বাজার দর 50 টাকা পিস ভাই, 50 টাকা পিস। আর এরপরে একটা বড় মাছ দেখাচ্ছি। এই দেখেন ভাই, খাসির কলিজা ভাই, খাসির কলিজা ভাই। এই দেখেন ভাই, এত বড় মাছ এখনো বাচ্চা ভাই, বুঝতে পারছেন? এখনো বাচ্চা ভাই। এ ভাই একটা মাছ ভাই 15 কেজি 20 কেজি ওজন হয় ভাই। দেখাবো নদীর শীতল ভাই, যমুনা নদীর শীতল ভাই। এইটা ভাই মিঠাই পানি, লবণ পানি, সব পানিতে চাষ হবে ভাই। আর এই মাছটা চাষ করতে গেলে কিন্তু খাদ্য লাগে না ভাই, বুঝতে পারছেন? এই মাছ চাষ করতে গেলে এর আলাদা একটা কান পোনা হয় ভাই, বুঝতে পারছেন? যেমন ধরেন আমি ধরে দেখাচ্ছি, এই শীতল মাছ চাষ করতে গেলে এই পুকুরে এই আলাদা একটা এই মাছের, এই শীতল মাছের যে খাবারের একটা কান পোনা হয়। দেখেন আমরাও মাছটা খাতে দিছি ভাই, বুঝতে পারছেন? এই পুকুরের এক্সট্রা খাবারটা এই শীতল মাছে খায় ভাই, বুঝতে পারছেন? এই দেখেন কানপুনা মাছ দেখেছেন, এই কানপুনা মাছ। এই পুকুরে কিন্তু শীতল মাছের জন্য ভাই আলাদা এক্সট্রা খাবার লাগে না, এর জন্য শীতল মাছটা চাষ করা লাভ ভাই, বুঝতে পারছেন? তা আমরা এখন দেখাবো হচ্ছে আপনার 9-10 ইঞ্চি সাইজের শীতল মাছ ভাই। এটা হচ্ছে পুরনো সাপের পোনা ভাই, বুঝতে পারছেন? এটা হচ্ছে পুরনো সাপের পোনা, আপনার হচ্ছে 9-10 ইঞ্চি সাইজের শীতল মাছ। এই দেখেন ভাই মাছ, এই দেখেন ভাই মাছ, দেখেছেন কত বড় মাছ? এই দেখেন ভাই মাছ, এ কিন্তু পুরনো মাছ, এটা ছাড়লে বাড়বে বেশি ভাই, চাপের মাছ এটা কিন্তু ভাই, বুঝতে পারছেন? এই কিন্তু চাপের পোনা কিন্তু। আচ্ছা ভাই, অরিজিনাল এই যে শীতল সিনার উপরে কি ভাই, এই যে নদীর শীতল সিনার উপরে এই যে ভাই লেজে ফুটা ভাই, এই যে প্রত্যেকটা লেজে, জি এই যে প্রত্যেকটা লেজে ফুটা আছে ভাই। এসে শীতল মাছ চিনার উপায় ভাই, এই যে শীতল দেবো ভাই, ফলোই হবে না ভাই, গ্যারান্টি ভাই। এই যে লেজে ফুটা আছে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, কেমন কত ইঞ্চি সাইজের, কত করে কি দিচ্ছেন? এটা হচ্ছে 9-10 সাইজ আছে, 9-10 ইঞ্চি সাইজের ভাই, বুঝতে পারছেন? আর এই বেশি আপনার 150 টাকা করে পিস, 150 টাকা করে পিস, এক পিস মাছ পার পিস 150 টাকা। আর এগুলো আপনার বড় হলে একটা মাছ 6 কেজি 7 কেজি পর্যন্ত ওজন হয়, বড় হলে 6 কেজি 7 কেজি, 6 কেজি 7 কেজি পর্যন্ত ওজন হয়। আর এই মাছটা চাষ করতে গেলে কোনো খাদ্য খাবার লাগবে না, এর আলাদা যে কানপুনা আছে এই কানপুনাগুলোই খাবে, বুঝতে পারছেন? এর কোনো খাবার লাগবে না ভাই। পাশেরটা দেখি। আর এই পাশেরটা আছে আপনার আছে 7 ইঞ্চি সাইজের মাছ, এই যে 7 ইঞ্চি সাইজেরটা, বুঝতে পারছেন? এটা বাজার তো কেমন চলছে আজকে? এটা চলছে 120 টাকা পিস, 120 টাকা পিস চলছে। 120 টাকা পিস ভাই। এখন দেখাবো আমরা কার্পু মাছ ভাই, আমাদের পর্যাপ্ত পরিমাণ স্টক করা রয়েছে মাছ, বুঝতে পারছেন? আর এইগুলো কিন্তু হচ্ছে আপনার আছে বড় সাইজের মাছ, 20-25 কেজি আসবে। আর এই কার্পু মাছ কিন্তু এই সাইজের মাছটা নিলে খুব দ্রুত বাজারজাত করতে পারবে, বুঝতে পারছেন? 5 মাসে 6 মাসে আপনার বাজারজাত করতে পারবে। আর 5-6 মাসের মধ্যে মাছগুলো 2 কেজি 3 কেজি 2.5 কেজি এরকম সাইজে চলে আসবে, বুঝতে পারছেন? আর সে আপনার এই মাছের গ্রোথ তো খুব ভালো হবে ইনশাল্লাহ। টাইগার মনোসেক এই সেই টাইগার মনোসেক ভাই। ভাই এটা কি কেমন কি মাছ এটা আবার টাইগার মনোসেক? এই ভাই আছে তেলাপিয়া মাছ, টাইগার মনোসেক, হরমোন খাওয়ানো ভাই, হরমোন খাওয়ানো। এগুলো বড় সাইজের মাছ কিন্তু ভাই, বড় সাইজের মাছ তো ভাই। নিয়ে তাহলে সরাসরি চাষে দেওয়া যাবে। হ্যাঁ, এ নিয়ে সরাসরি চাষে দেওয়া যাবে ভাই। এ মনে করেন এই দেখেন সাইজের মাছ, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে 3 ইঞ্চি 4 ইঞ্চি সাইজের মাছ, 3 ইঞ্চি 4 ইঞ্চি সাইজের মাছ। হ্যাঁ 3.5 4 এই সাইজের মাছ সব। এই দেখেন মাছ সব এক সাইজ, দেখেছেন? এই দেখেন মাছ সব এক সাইজ। আচ্ছা, কত করে চলছে আজকে বাজার দর এটা ভাই? ভাই এগুলো বেচছি এখন আমরা 500 টাকা কেজি ভাই, 500 টাকা কেজি দরে চলছে। 500 টাকা কেজি বেচছি ভাই।
আর এই টাইগার মনোসেক ভাই এই কিন্তু হরমোন খাওয়ানো মাছ, এত বড় সাইজের মাছ কেউ দিতে চায় না ভাই, বুঝতে ভাই পারছেন? টাইগার নাকি মনোসেক্সে নাকি প্রতারণা করে, সে বিষয়ে আপনি কি বলবেন? ভাই টাইগার মনোসেক্সে প্রতারণা হয় ভাই, এই যে মনে করেন সে এই দেখেন মাছ দেখলে হ্যাঁ। আপনিও বুঝতে পারবেন, এই মাছগুলো কিন্তু প্রত্যেকটা মাছের গায়ে ডোয়া কাটা দাগ আছে, দেখেছেন? আচ্ছা আচ্ছা। আর এই ডোয়া কাটা দাগ আছে, তারপরেও মনে করেন এই মাছগুলো কিন্তু সাদা হ্যাঁ হ্যাঁ। সাদা। আর এরপরে যে সেই মাছটা ধরে যদি কালো হয় তাহলে ওই চাষি নিয়ে শিকার হবে, যদি কালো হয়, কালো হয়। যদি কালো হয় সেই ক্ষেত্রে। কিন্তু আমাদের মাছ সাদা, এগুলো অরিজিনাল মাছ, হুম। কথা বুঝতে পারছেন? আমাদের মাছ এগুলো অরিজিনাল মাছ। আর কেমন করে কি দিচ্ছেন এটা? এগুলো 500 টাকা কেজি ভাই, 500 টাকা কেজি? 500 টাকা কেজি। আর এগুলো বড় হলি ভাই একটা মাছ 1 কেজি করে ওজন আসবে ভাই, গ্যারান্টি ভাই, গ্যারান্টি মেমো দেবো ভাই। একটা মাছ 1 কেজির উপরে উপরে যাবে আর কি, 1 কেজির নিচে রাখবো উপরে? না। জি, অরিজিনাল থাই ফাঙ্গাস ভাই হচ্ছে এই মাছ হচ্ছে আপনার হচ্ছে সাদা হবে ভাই, এরকম সাদা হবে, দবদবে সাদা হবে? হ্যাঁ এরকম ধবধবে সাদা হবে ভাই, এরকম সাদা সোনা হবে ভাই। আচ্ছা এই পিঠের এই যে আপনার এই দাঁড়া হবে কালো, বুঝতে পারছেন? আর পেট হবে সাদা, এরকম আচ্ছা পেট হবে সাদা, আর এই পিঠের এই যে দাঁড়া হবে কালো। এই হচ্ছে আচ্ছা। অরিজিনাল থাই ফাঙ্গাস চেনার উপায়। কেমন কি করে দিচ্ছেন? এইগুলো ভাই এখন নর্মালি ভাই 3 ইঞ্চি সাইজের মাছ, বুঝতে পারছেন ভাই? জি। এগুলো এখন বর্তমানে এটা পুরনো মাছ, সাপের পোনা কিন্তু ভাই, হুম। এটা বর্তমানে এখন বেশি 3 টাকা পিস, 3 টাকা পিস করে বিক্রি 3 টাকা করছেন? পিস। আর এই মাছ কিন্তু এই যে এখানে এসে 3 মাস পরে আমার চাপে ছিল এই পুকুরি, বুঝতে পারছেন ভাই? এই যে মাছ ধরে এক পুকুর থেকে আরেক পুকুর ট্রান্সফার হচ্ছে, আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? এইগুলো আছে এখন আছে আপনার হচ্ছে পুরনো মাছ, রাখলি ভাই খুব দ্রুত বাড়বে ভাই। খুব দ্রুত চাষিরা তো এই ক্ষেত্রে লাভবান হবে? হ্যাঁ অনেকটা। চাষিরা লাভবান হবে ভাই, এই পাঙ্গাস নিলে চাষিরা লাভবান হবে। নতুন মাছের সাথে এই পুরনো মাছের কদর বেশি ভাই, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। আর এই পুরনো মাছ এখন রাখতে পারলেই লাভ। আচ্ছা, কত করে কি দিবেন এখন? এখন ভাই 3 টাকা পিস ভাই, 3 টাকা পিস? একদম 3 টাকা, কোনো কম নেই ভাই। আচ্ছা আচ্ছা, কারণ এটা পুরনো মাছ ভাই, বুঝতে পারছেন? ঠিক আছে। মাছ ভাই এগুলো কিন্তু ঘাস খায় ভাই, বুঝতে পারছেন? ঘাস খায়? এই লতা পাতা খায়, ঘাস খায় ভাই, এগুলো লতা পাতা খায়, ঘাস খায়, দেখেছেন? এই দেখেন গ্লাস কাপে ঘাস খায় ভাই, আচ্ছা, ঘাস খাওয়া মাছ না? ঘাস খাওয়া মাছ ভাই। আচ্ছা ভাই, এটা কি অন্য কোনো খাদ্য খাবার লাগে না? না ভাই, এগুলো লতা পাতা ঘাসপালাই বেশি খায়, বুঝতে মানে পারছেন? যাদের গেরে বা যাদের পুকুরে ঘাস লতা পাতা বেশি, তারা এই মাছটা চাষ করতে পারে নির্দ্বিধায়? জি 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 জি। আর এগুলো কিন্তু ভাই হচ্ছে আপনার হচ্ছে এর মধ্যে 2 সাইজের মাছ হয়েছে, বুঝতে পারছেন? একটা বড় সাইজের মাছ, হ্যাঁ হ্যাঁ। আর একটা আছে আপনার ছোট সাইজের মাছ, আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? 2 আইটেমের মাছ হয়েছে আর কি। কেমন কি করে চলছে এটা আজকে? কত করে কি দিচ্ছেন? এই ছোটগুলো নিলি ভাই হচ্ছে 400 টাকা কেজি ভাই, ছোটগুলো 400 টাকা কেজি? আর এই বড়গুলো নিলে 350 টাকা কেজি। আচ্ছা, কেজি তো কত পিস করে থাকছে এগুলো ঘাস এই খাওয়া মাছ? ছোটগুলো ভাই আপনার 400-500 কেজি আসবে, আর এই বড়গুলো মাত্র 350 টাকা কেজি। মাত্র 350? বড়গুলা কয়টা কেজি হয়? এই বড়গুলো 50-60 টাকা কেজি ভাই, 50-60 কেজি হয়? 50-60 টাকা কেজি হয় আচ্ছা আচ্ছা। ভাই। এখন দেখাবো সরপুটি ভাই, সরপুটি? অরিজিনাল সরপুটি ভাই। ভাই এটা এখন তো সিজন প্রায় শুরু হলো, এত বড় সাইজের মাছ কোত্থেকে আসলো এই ভাই season-এ? এগুলো আমাকে সাপের মাছ ভাই, সাপের পোনা ভাই, সাপের পোনা? সাপের পোনা, পুরনো মাছ? পুরনো মাছ ভাই। তাহলে তো বড় হবে খুব দ্রুত সময়। জি জি, বড় হবে খুব দ্রুত ভাই। আচ্ছা, এগুলো কেজিতে কত পিস করে থাকছে ভাই? এই কেজিতে 200-250 হ্যাঁ। 200-250 করে থাকছে? জি। কেমন কি করে দিচ্ছেন ভাই? এই মাত্র 500 টাকা কেজি ভাই, মাত্র 500 টাকা করে কেজি? মাত্র 500 টাকায় সরপুটি পাচ্ছে ভাই, দেখেন ভাই। সারা বাংলাদেশ পৌঁছে দেওয়া যাবে? জি ভাই, সারা খরচ পাটির ভাই, যশোরের রেট 500 টাকা কেজি ভাই, সারা বাংলাদেশে মাছ দেওয়া যাবে ভাই ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এই যে 500 মাছ নিতে গেলে, 1 কেজি মাছ নিতে গেলে কত টাকা খরচ পড়বে? ওই 1 কেজি মাছ দেখা গেলো এখানে যদি 500 টাকা কেজি হয়, আর একটা ব্যাগে 200 টাকা 250 টাকা খরচ আছে জায়গা বুঝতে পারছেন? আচ্ছা, ধরেন আমাদের কুমিল্লা গেল, আপনাকে কুমিল্লায় যদি যাই তাও ধরেন 1 কেজি মাছ 700 টাকা কেজি পড়বে। 1 কেজি মাছ 700 এখানে টাকা? রেট ধরেন যশোরের রেট 500 টাকা, এবার ধরেন আপনার আছে একটা গাড়ি ভাড়া পরিবহন আছে 200 টাকা খরচ, মোট 700 টাকা? মোট 700 টাকা কেজি। তাহলে আমাদের কুমিল্লা পৌঁছে যাবে? তাহলে কুমিল্লা পৌঁছে যাবে, কুমিল্লার থেকে নিতে পারবে, কোনো বিষয় না। আচ্ছা আচ্ছা, 64টা জেলায় আমরা মাছ পাঠাই ইনশাল্লাহ, 64টা জেলায় যে জায়গা হোক হ্যাঁ। সেই জায়গাটা নিতে পারবে। ঠিক আছে ঠিক আছে।